হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা 2025 বেশ কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ আপনাদের কাছে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরবো, যেখানে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট অফ কত হতে চলেছে এই 2026-এ, এবং পুরুষ ও মহিলা ক্যাটাগরি অনুযায়ী কত নম্বর পেলে আপনাদের মাঠে ডাকা হবে সেই বিষয়টা আলোচনা করব। এছাড়াও পরীক্ষার রেজাল্ট আপনাদের কবে প্রকাশিত হতে পারে এবং এই বছর মাঠে কত গুণ প্রার্থীকে রাখতে পারে সেই পুরো বিষয়গুলি, অর্থাৎ পুরো সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দিয়েছেন তাদের কাছে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখে থাকেন, সেক্ষেত্রে এই রিগার্ডিং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবকিছুই আপনারা কিন্তু বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং পুরো বিষয়টা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে দেখে নেব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট অফ কেমন থাকতে পারে, অর্থাৎ কত নম্বর পেলে আপনাদের মাঠে ডাকা হবে। অর্থাৎ ইউআর থেকে শুরু করে ওবিসি বি, ওবিসি এ, এসসি এসটি প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কেমন কাট অফ থাকবে এবং কেমন নাম্বার পেলে আপনাদের মাঠে রাখবে পিটি এক্সামের জন্য, সেটা আমি আলোচনা করব। যেখানে এই পুরো বিষয়টা বোঝার জন্য আপনাদের কাছে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ 2022, যেখানে টোটাল শূন্যপদ কত ছিল 2266টি। অর্থাৎ 2022-এ কিন্তু 2026-এর তুলনায় শূন্যপদ কিন্তু কম ছিল, যেখানে পুরুষদের কাট অফ এবং মহিলাদের কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত ছিল সেটা আলোচনা করব। তার আগে দেখে নেবো এই যে শূন্যপদ ছিল, টোটাল শূন্যপদ 2266টা ছিল, সেখানে পুরুষদের মধ্যে টোটাল শূন্যপদ ছিল 1410টি এবং মেয়েদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল 856টি, এবং এই যে শূন্যপদ ছিল ছেলেদের ক্ষেত্রে 1410টি, তার মধ্যে ইউআর ক্যাটাগরিদের জন্য কাট অফ ছিল 67। অর্থাৎ যে প্রার্থী 100-র মধ্যে 67 পেয়েছিল তাকে কিন্তু মাঠে ডাকা হয়েছিল। অপরদিকে মহিলাদের শূন্যপদ ছিল 856 এবং মহিলাদের ক্ষেত্রে ইউআর এর কাট অফ ছিল 44.50। এরপর পুরুষদের মধ্যে ওবিসি বি এর কাট অফ ছিল 64.25 এবং মহিলাদের ক্ষেত্রে ওবিসি বি এর কাট অফ ছিল 39.25। অপরদিকে পুরুষদের মধ্যে ওবিসি এ ক্যাটাগরিদের ক্ষেত্রে কাট অফ ছিল 56.75 এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য মহিলাদের ক্ষেত্রে কাট অফ ছিল 27.25। অপরদিকে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরিদের কাট অফ ছিল 55.75। অপরদিকে মহিলাদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ ছিল 35.25। একই রকম ভাবে পুরুষদের এসটি ক্যাটাগরিদের জন্য কাট অফ ছিল 37.25 এবং মহিলাদের ক্ষেত্রে এসটি ক্যাটাগরিদের জন্য কাট অফ ছিল 33। তো এইরকম কাট অফ কিন্তু 2266টি শূন্যপদের জন্য 2022-এ ছিল। তো এই তথ্যগুলি বিশ্লেষণ করলে আমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবো যে 2022 সালে কেমন কাট অফ থাকবে। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে 2024-25-এ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেখানে মোট শূন্যপদ কত ছিল 3954টি। এটা হচ্ছে টোটাল শূন্যপদ, যেখানে পুরুষদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল 3624টি আর মহিলাদের ক্ষেত্রে শূন্যপদ ছিল 330টি। এবং এই যে টোটাল শূন্যপদ ছিল, সেখানে যে রিটেন এক্সাম হয়েছে সেই রিটেন এক্সামের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু 2022-এর তুলনায় একটু ট্রিকি ছিল। অর্থাৎ 2022-এর তুলনায় 2025-এর যে পরীক্ষাটি হয়েছে সেখানে কিন্তু প্রশ্নপত্র তুলনামূলকভাবে কঠিন হয়েছিল। এবং এই যে লিখিত পরীক্ষা হয়েছে সেই প্রিলি পরীক্ষায় প্রচুর ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিতে যায়নি, অর্থাৎ অনুপস্থিত ছিল। এবং আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 2022-এ আবেদন করার বয়স সীমা ছিল ম্যাক্সিমাম 27 বছর, সেটা এবছর কিন্তু বাড়ানো হয়েছিল। অর্থাৎ এই 2024-25-এ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে সর্বাধিক বয়স সীমা ছিল 30 বছর, অর্থাৎ 27 থেকে বাড়িয়ে 30 করা হয়েছিল। তার ফলেও কিন্তু অনেক প্রার্থী আবেদন করতে পেরেছে। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের, যত শূন্যপদ আছে তার ঠিক 15 গুণ প্রার্থীকে কিন্তু এই মাঠে পরবর্তী রাউন্ডে ডাকা হবে। প্রায় 60 থেকে 62 হাজার প্রার্থীকে কিন্তু পরবর্তী রাউন্ডে অর্থাৎ পিইটি টেস্টে রাখা হবে।
আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে আসি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য কাট অফ 2025-এ পুরুষদের ক্ষেত্রে কত থাকবে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইউআরদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 52 থেকে 57, অর্থাৎ যে প্রার্থী 100-র মধ্যে 52 থেকে 57 পাবে তাকে কিন্তু পরবর্তী রাউন্ডে ডাকবে। একই রকম ভাবে পুরুষদের ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 48 থেকে 53, ওবিসি এর ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 47 থেকে 52, এসসি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 40 থেকে 45 এবং এসটি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 35 থেকে 40। তো এই রকম কাট অফ কিন্তু থাকতে পারে পুরুষদের। অর্থাৎ যারা যারা লিখিত পরীক্ষা দিয়েছে তারা যদি এই নাম্বারটা পেয়ে থাকে, অর্থাৎ এখানে যে নাম্বারটা বলে দেওয়া আছে এর মধ্যে যদি নাম্বার পেয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু পরবর্তী রাউন্ডে ডাকা হতে পারে এবং তাদের কিন্তু কাট অফ ক্লিয়ারও হয়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু পিইটির জন্য প্রিপারেশন নিন এখন থেকেই। তো এটা হচ্ছে পুরুষদের সম্ভাব্য কাট অফ। এর পরবর্তীতে আসি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য কাট অফ 2025-এ মহিলাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে, যেখানে ইউআরদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 45 থেকে 50-এর মধ্যে, মহিলা ওবিসি বি ক্যাটাগরিদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 37 থেকে 42-এর মধ্যে, ওবিসি এর ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 45 থেকে 40-এর মধ্যে, এসসি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 34 থেকে 39-এর মধ্যে, এসটি দের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 32 থেকে 38-এর মধ্যে। তো এই নাম্বার যারা যারা পাবে তাদের কাট অফ কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারা কিন্তু অবশ্যই পিইটির জন্য প্রিপারেশন নিন এবং যারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই লিখিত পরীক্ষায় আপনাদের কত নাম্বার উঠছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো আশা করি এই পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বিস্তারিত যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং কেমন কাট অফ থাকতে পারে এবছর সেটাও আলোচনা করে দিলাম। এরপর আসি আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন গত 21শে ডিসেম্বর 2025 কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শূন্যপদ প্রায় 4000 ছিল এবং সেই 4000 শূন্যপদের জন্য কয়েক লক্ষ প্রার্থী কিন্তু আবেদনও করেছিল এবং পরীক্ষাতেও কিন্তু অংশগ্রহণ করেছিল। এবার আসি আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। বর্তমানে আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের ওএমআর চেকিং এর প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই কাজও কিন্তু চলছে। যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট চলছে তার জন্য কাজ একটু স্লো গতিতে চলছে, কিন্তু ওএমআর চেকিং এর কাজ বর্তমানে খুব ভালোভাবেই চলছে এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট সম্ভবত আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বের হতে পারে, এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে। এবং তার আগে আপনাদের কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যানসার কি বা উত্তরপত্র প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে বা জুন মাসের ফার্স্ট উইক করে আপনাদের অ্যানসার কি বা উত্তরপত্র প্রকাশিত হবে। তার ঠিক 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু জুন মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশিত হওয়ার প্রবল কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দিয়েছেন তাদের কত কি নাম্বার আসছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং এখানে যে সম্ভাব্য কাট অফটা আপনাদের কাছে তুলে ধরলাম সেটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে পিইটির জন্য প্রিপারেশন নিতে থাকুন। আর বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং আরো ডিটেলসে আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে মেনশন থাকবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।